এই রেসিপিটা যদি আপনি একবারও ট্রাই না করে থাকেন, আমি 100% শিওর যে আমার ভিডিওটা দেখতে দেখতে আপনার জিভে জল চলে আসবে। যারা শুটকি প্রিয় আছেন তারা অবশ্যই এই তরকারিটা একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন। চলেন আমার আম্মার হাতের এই রান্নাটা আপনাদের সাথে আজকে শেয়ার করি। আমার মা যেভাবে রান্না করে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই তো প্রথমে একটা পাতিল বসিয়ে সেটাতে বেশি করে রসুন কুচি আর অল্প পরিমাণে পেঁয়াজ দিয়ে দিয়েছে। এখন এটাকে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা আজকে লিডার শুটকি দিয়ে তরকারিটা রান্না করব। যারা লিডা মাছ চিনেন না তারা হয়তো চিনবেনও না শুটকিটা। অবশ্যই দোকানে গিয়ে বললে আপনি এই শুটকিটা পেয়ে যাবেন। আর এই শুটকির তরকারি এত বেশি টেস্ট হয়, আপনি যদি একবার ট্রাই না করেন তাহলে বুঝতেই পারবেন না। এটা যদি শুধু আপনি পেঁয়াজ রসুন দিয়ে ভুনা করেন তাহলে খেতে আরও অনেক বেশি মজার হয়। যাই হোক, এখানে রসুন আর পেঁয়াজটা ভেজে নিয়ে তারপর আমরা শুটকিগুলো দিয়ে দিয়েছিলাম। এখন শুটকিটাও একটু ভালো করে ভেজে তারপর এতে সামান্য পরিমাণ হলুদ দিয়ে নেড়ে ছেড়ে একটু পানি দিয়ে দিলাম। এখন এটা কষতে কষতে এখানে শুকনো মরিচের গুঁড়া অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে। আর এই তরকারিটা একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগবে। হালকা পরিমাণে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিল। এখন এটাকে আমরা নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিব। বিশেষ করে শুটকির তরকারি যত বেশি জাল দেওয়া যায় ততই কিন্তু মজা লাগে। আর ঝাল না থাকলে কিন্তু শুটকির তরকারি একদমই খেয়ে মজা পাওয়া যায় না। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমরা এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আর শুটকিটাকে আপনি যত ভালো করে কষাবেন ততই কিন্তু মজা হবে। শুটকির যে একটা আলাদা গ্রান সেটা চলে যাবে, আর শুটকির যে একটা মজার গ্রান সেটা কিন্তু তরকারিতে চলে আসবে। এই যে কষাতে কষাতে যখন তেলটা উপর দিকে ভেসে আসবে তখনই কিন্তু এখানে আমরা বেগুন দিয়ে দিব। আর আজকের এই তরকারিটা বেগুন আর শুটকি দিয়ে রান্না করা হয়েছিল। আপনি যদি খেয়ে না থাকেন আমি বলবো যে আপনি এইভাবে আমি যেভাবে রান্না আমি না, আমার আম্মা যেভাবে রান্না করতেছে ঠিক সেইভাবে যদি আপনি রান্না করেন দেখবেন এটার টেস্ট কত বেশি মজার হয়। আমি একটু বসে নেড়ে চেড়ে দিচ্ছিলাম যেহেতু ভিডিও করতেছি আমি, আর আমার আম্মাই সব কিছু দিচ্ছিল। দেখেন আমার আম্মা কিন্তু সাজিয়ে গুজিয়ে একটার পর একটা মশলা এভাবে দেয় না, উল্টাপাল্টা যখন যা দরকার হয় সেটাই কিন্তু দিয়ে দেয়। তারপরও কিন্তু আমার মায়ের হাতের রান্নার কোনো তুলনাই হয় না। আমি জানি এটা শুধু আমার মানা, প্রত্যেকটা সন্তানের কাছেই তার মায়ের হাতের রান্না অনেক বেশি পছন্দ। এই তো বেগুনগুলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে অল্প পরিমাণে একটু পানি দিয়ে এখন খুব ভালো করে জাল করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজার রেসিপি। আর এইটা দিয়ে কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ পেট ভরে ভাত খেতে পারি। আচ্ছা, আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আর আমি যেটা জানি কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনার মানুষ শুটকি অনেক বেশি পছন্দ করে। আর তারা শুটকি হলে অন্য কিছুই চায় না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করে যাবেন। আল্লাহ হাফেজ।